ওখানে কি শুধু আওয়ামী লীগের লোক যায় ডলার খরচ করতে চিকিৎসার জন্য? এখানে তো বিএনপির সমর্থকরা যায়, আওয়ামী লীগের সমর্থকরা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা, কিন্তু তাদের পলিসি মেকাররা শুধু একজন ব্যক্তিকে এবং একটি রাজনৈতিক দলকে সমর্থন করছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতে পাই যে ভারতের একটা সহযোগিতামূলক মনোভাব থাকে, যা অন্যান্য সরকারের ক্ষেত্রে আমরা তা দেখতে পাই না। বিষয়টি আপনি কিভাবে? না, বিষয়টি নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতিতে এক ধরনের যে বৈপরীত্য সেটা দেখা যায় যে আঞ্চলিক রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে সেটা আমি মনে করি যে কোনটা ছোট দেশ কোনটা বড় দেশ সেটা বিবেচনা। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতি তারা আমরা পাশাপাশি আমরা বসবাস করি, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সমান মর্যাদা রাখতে হবে। সেটা যদি না দেওয়া হয় তাহলে তো অসম একটা সম্পর্ক। আপনি একটি সরকারকে সমর্থন করছেন, কিন্তু সেই সরকারটা জনসমর্থিত কিনা সেটা আপনারা দেখছেন। পৃথিবীর সব দেশ এই নির্বাচন সম্পর্কে প্রশ্নবোধক মন্তব্য করেছেন, বা এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি, বিশেষ করে গণতান্ত্রিক দেশ তারা এটা নিন্দা করেছে। কিন্তু আমরা দেখেছি বিকেল 4টার মধ্যে নির্বাচন যখন শেষ হলো, একতরফা নির্বাচন, ভোটার নির্বাচন, রাত্রি 8টার মধ্যে পার্শ্ববর্তী দেশ থেকে সেটিকে সমর্থন জানানো। এখানে মানে জনগণ কোনো ম্যাটার নেই, এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন তাদের কাছে ম্যাটার। এই কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি অনেক ক্ষেত্রেই, মানে জনগণের সাথে আচরণের ক্ষেত্রে ভারতের পলিসি মেকাররা তারা মানে আমার মনে হয় সঠিকভাবে তারা সামগ্রিক বিষয়টাকে বিশ্লেষণ করতে পারেন। এখানে যে বর্ডার ক্ল্যাশ হয়, এখানে যে বর্ডার সন্ত্রাস, রক্তাক্ত বর্ডার, যে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করা, তো এইটার জন্য তো মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, জনগণের মনে ক্ষোভ থাকতে পারে। এখানে একটি মানে ভয়ঙ্কর ফ্যাসিস্ট একটি সরকার, সেই সরকারকে মানে বিনা কারণে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা নিজেরা গণতান্ত্রিক দেশ, ভারত নিজে গণতান্ত্রিক দেশ, তার তো গণতন্ত্রের প্রতি একটা কমিটমেন্ট থাকবে। সেটা না করে এই যে করাটা, তখন দেশের জনগণ মনে করে যে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুখ্য নয়, দেশের জনগণ মুখ্য। একটি রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক দলে যিনি প্রধান ব্যক্তি তিনি হচ্ছে তাদের কাছে প্রধান, আর বাদ বাকি সব প্রধান। তো এখান থেকে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এটা নিরসন করার দায়িত্ব তো তাদের, বিশেষ করে ভারতের। কারণ তাদের এই সমস্ত মনোভাব এবং মনোবৃত্তির কারণেই এদেশের মানুষ আজকে তারা ক্ষোভ প্রকাশ করছে, এদেশের মানুষ আজকে সমালোচনার মুখর হয়ে উঠেছে। আমরাও একেবারে ছোট মানে দেশ নয়, দেশ হচ্ছে শুধু ল্যান্ডের আয়তন নয়, জনসংখ্যাও তো একটা ম্যাটার। ইন টার্মস অফ পপুলেশন আমরা ছোট দেশ নই, 18 কোটি দেশের মানুষ। তো আমাদেরকে যদি আপনি হেয় করেন, আমাদের স্বাধীন ইচ্ছা, আমাদের যে নাগরিক স্বাধীনতা, ভোট দেওয়া তো একটা নাগরিক স্বাধীনতার বিষয়, এটাকে যদি আপনারা হেয় করেন তাহলে তো দেশের মানুষের মনে একটা খুব আসবেই। আপনি আমাদের সীমান্তকে রক্তাক্ত করছেন। পৃথিবীর বহু দেশের সাথে বহু দেশের যে সীমান্ত, সেই সীমান্ত এত রক্তাক্ত সীমান্ত নয়। তো সবগুলো মিলিয়েই এক ধরনের যে প্রতিকূল যে পরিবেশ বিরাজ করছে, এটিকে স্বাভাবিক করার এটা ভারতের দায়িত্ব। কারণ বিশেষ করে আমরা মনে করি যে প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের তো হাজার হাজার লোক যায় ভারত চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য, আমাদের কত ডলার সেখানে ব্যয় হয়। তারপরেও তাদের পলিসি মেকাররা, আমি জনগণের কথা বলবো, আমি সেখানকার সরকার এবং যারা নীতি নির্ধারক, এগুলো মানে বিচার্য বিষয় নয় তাদের কাছে, এটাকে তারা মূল্যায়ন করেন না। যে ওখানে কি শুধু আওয়ামী লীগের লোক যায় ডলার খরচ করতে চিকিৎসার জন্য, কেনাকাটার জন্য, তাদের যে ট্যুরিজমের জন্য, এখানে তো বিএনপির সমর্থকরা যায়, আওয়ামী লীগের সমর্থকরা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা, কিন্তু তাদের পলিসি মেকাররা শুধু একজন ব্যক্তিকে এবং একটি রাজনৈতিক দলকে সমর্থন করছে। এবং এখানে যে গণতন্ত্র হরণ করা হয়েছে, নাগরিক স্বাধীনতা নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, এটা যে ভারতের পলিসি মেকার বা ভারতের রাজনীতিবিদ বা ভারতের অন্যান্য সবাই যে জানে না তা তো নয়। এই উন্মুক্ত পৃথিবীতে তো মানে সব বাড়ির খবর সবাই জানে, আড়ির খবর না জানে।
তো তারা জানবে না, এটা তো জানার কথাই। এটার প্রমাণ যে তারা জানে, সেখানকার রাজনীতির কেউ কেউ এই যে গত নির্বাচনের আগে আপনারা দেখেছেন, তারাও মন্তব্য করেছেন যে ভারতে বোধহয় এবার বাংলাদেশের মতো নির্বাচন হয় কিনা। কেজরিওয়াল বলেছেন না, তার মানে কি তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিফ হয়। তারা মানে আমরা তো একজন রাজনীতিবিদের কাছ থেকে শুনেছি, একজন রাজনীতিবিদের কাছে শুনলে আমার তো মনে হয় যে সব রাজনৈতিক দলই এই বিষয়টা জানে। তাহলে তারা জানার পরেও একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে যারা নির্বাচিত নয় এবং জনগণের উপর জুলুম করছে তাদেরকে সমর্থন করে। সুতরাং এই বিষয়গুলো তাদের মানে পুনর্মূল্যায়ন করা উচিত।